গোপালগঞ্জের হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র বলল ফারুক। এদিকে ২২৩ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ পিআর পদ্ধতির নির্বাচন সমর্থন করি না বলল মাওলানা মামুনুল হক। এছাড়া দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্টরা বলল ববি হাজ্জাজ। আরও থাকছে ষড়যন্ত্র কখনোই টিকে থাকে না বলল মুরাদ। অন্যদিকে ফ্যাসিস্ট খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে বলল খেলাফত মজলিস। এবং সর্বশেষ জানিয়ে দেব, চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবক্রেসি বলল সালাউদ্দিন আহমেদ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গোপালগঞ্জে হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র বলল ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যখনই নির্বাচনের দিন তারিখের কথা বলেছেন তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন সবারই একটা ধারণা গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানোর নতুন করে ষড়যন্ত্র কিনা, কারণ দেশে অনির্বাচিত সরকার থাকলে দেশের পরিস্থিতি ভালো থাকে না। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য ব্যবস্থা করুন। ফারুক বলেন, গোপালগঞ্জ যে আক্রমণ এবং ন্যাক্কারজনক হত্যাকাণ্ড হয়েছে, সে আক্রমণ কি বুঝাতে চেয়েছে আমরা জানি না। এটা কিসের আলামত? যখনই লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তখনই একটি পক্ষ দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা কিন্তু ভেসে আসি নাই। এ সময় জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বুঝে শুনে কথা বলেন। অতীতে আপনারা বুঝে শুনে কথা বলেন নাই। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাঙালির উপর হামলা করে তখন কারা আনন্দ মিছিল করেছে, কারা পাকিস্তানের পক্ষে ছিল তা সবাই জানে। আপনাদের ইতিহাস জাতির কাছে প্রকাশ করতে চাই না, আপনারা জাতির কাছে ক্ষমা চান। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ১৬ জুলাই গোপালগঞ্জ কোন শয়তান এনসিপির নেতাদের উপর হামলা করল? আওয়ামী লীগের আমলে ১ লাখ পুলিশ নিয়োগ হয়েছে, তারা এখন শপথে বহাল আছে। আওয়ামী লীগের দোসররা এখনো কেন সচিবালয়, বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায় আছে? ১১ মাস চলে গেল, একটা নির্বাচন দিতে পারেননি। তিনি আরো বলেন, বাংলাদেশে আর আয়নাঘর তৈরি হবে না, থানায় নিয়ে পরিবারের সদস্যদেরকে নির্যাতন করবে না, সাংবাদিকরা স্বাধীন তাদের মত প্রকাশ করতে পারবে। এই বাংলাদেশ নির্মাণ করার জন্যই চেষ্টা করে যাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা বন্ধ না হলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। এই সরকারকে বলবো, আপনারা একটি শান্তিপূর্ণ নির্বাচন দিন যাতে জনগণ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে। ২২৩ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ পিআর পদ্ধতির নির্বাচন সমর্থন করি না বলল মাওলানা মামুনুল হক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২৩ আসনে প্রথম পর্বের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। মামুনুল হক বলেন, আসন্ন নির্বাচনে আমরা দ্বিকক্ষীয় সংসদের পক্ষে অবস্থান নিয়েছি, যেখানে নিম্নকক্ষে আংশিক আনুপাতিক এবং উচ্চকক্ষে পূর্ণ আনুপাতিক পদ্ধতি থাকবে। এটি সব শ্রেণী ও মতধারার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। মাওলানা মামুনুল হক বলেন, আমরা পূর্ণাঙ্গ পিআর পদ্ধতির নির্বাচন সমর্থন করি না। প্রয়োজনে ৩০০ আসনের রিস্কা প্রতীক প্রার্থী দেবে খেলাফত মজলিস। তিনি বলেন, একদলীয় একচ্ছত্র শাসন ব্যবস্থা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ। মামুনুল হক গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা থাকলেও সেনাবাহিনীর নেতৃত্বে হামলাকারীদের দ্রুত প্রতিহত করা হয়েছে, যা প্রশংসনীয়। তিনি আরো বলেন, গোপালগঞ্জ কোনো সাধারণ জেলা নয়। ইসলাম ও মুসলমানদের কল্যাণে এর রয়েছে গৌরবময় ইতিহাস। এখানকার মানুষই সব হামলার যোগ্য জবাব দেবে ইনশাল্লাহ। মাওলানা মামুনুল হক আরো বলেন, আজ যখন ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য দরকার, তখনই দেখা যাচ্ছে ফেসিবাদ বিরোধী দলগুলো নিজেরাই একে অপরের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করছে। পরস্পর বিরোধী বক্তব্য পরিহার করতে হবে। এ ধরনের পারস্পরিক বিরোধ ফেসিবাদীদের উৎসাহিত করছে। রাজনীতিতে মতবিরোধ থাকবে, তার জন্য একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং অশ্লীল কথাবার্তা পরিহার করতে হবে। তিনি বলেন, এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার। জুলাই আগ্রাসী গণ অভ্যুত্থানের রাজপথে ঐক্য অটুট রাখতে হবে। দলীয় কর্মীদের উস্কানি দিলে দেশের নির্বাচনী ব্যবস্থা বিঘ্ন হবে। দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্টরা বলল ববি হাজ্জাজ। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে হামলা এবং এক নেতার হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের বর্বরতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ববি হাজ্জাজ বলেন, গোপালগঞ্জে শুরু থেকেই পতিত এবং পরাজিত আওয়ামী সন্ত্রাসীরা সক্রিয় ছিল। গাড়ি বহরে হামলা চালিয়ে এক নেতাকে হত্যা করেছে, অথচ এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের ক্র্যাকডাউন দেখতে পাইনি। তিনি আরো বলেন, পরাজিত আওয়ামী লীগ শক্তির এই আস্ফলন স্পষ্ট করে যে তারা দেশকে বিশৃঙ্খলার দিকে
ঠেলে দিতে চায়। তারা আসলে ফ্যাসিস্ট পন্থায় আবারও ক্ষমতায় ফিরতে চায়। ববি হাজ্জাজ বলেন, গোপালগঞ্জের ঘটনার জন্য এনসিপির অপরিপক্কতার কথাও তুলে ধরেন, তবে মূল দায় সরকারের উপরেই চাপিয়ে দেন। তার মতে সরকারের দুর্বলতা এবং ব্যর্থতা এই পরিস্থিতি তৈরি করেছে। ববি হাজ্জাজ বলেন, সর্ষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান চালানো না হলে পরিস্থিতি আরো অবনতি ঘটবে। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তিনি আগামী রমজান শুরুর আগে জাতীয় নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণার দাবি জানান। তার মতে দেশে স্থিতিশীলতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি। ষড়যন্ত্র কখনোই টিকে থাকে না বলল মুরাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কঠোর সমালোচনা করেছে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেছেন, ষড়যন্ত্র কখনোই টিকে থাকে না। যারাই ষড়যন্ত্র তত্ত্ব মাথায় নিয়েছে তারাই রাজনীতি থেকে হারিয়ে গেছে। ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, যারা বিএনপির বিরুদ্ধে কথা বলে তাদের ভেবে দেখা উচিত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কার কত অবদান। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে অনেকে আজ রাজনীতি করার সুযোগ পেতেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 9 বছর আপোষহীনভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন না করলে দেশে এরশাদের স্বৈরাচার থেকে মুক্ত হতো না। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন না করলে দেশে 2024-এর গণ অভ্যুত্থান হতো না। তিনি বলেন, দেশ অপপ্রচারের জোয়ারে ভাসছে, আর সব অপপ্রচারের উৎপত্তি স্থল জামায়াত শিবিরের আস্থানা। তাদের কোনো জনসমর্থন নেই, তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে পানি ঘোলা করে নির্বাচন বিলম্বিত করতে চায়। অতীতের মতো জামায়াতের এবারের ষড়যন্ত্র সফল হবে না। ইয়াসিন ফেরদৌস মুরাদ আরো বলেন, সন্ত্রাসীরা কোনো দলের না, কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম যখন দেখলাম মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে তারা অপপ্রচার চালালো। এখন পুলিশ বলছে এটা চাঁদাবাজির ঘটনা নয়, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব। এই অপপ্রচারের জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে। ফ্যাসিস্ট খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে বলল খেলাফত মজলিস। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, গণ অভ্যুত্থানের পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আবারও সংগঠিত হতে শুরু করেছে। বুধবার গোপালগঞ্জে তারা ব্যাপক ধ্বংসাত্মক অপতৎপরতা চালায়। এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে কিংবা সমীহ করছে, প্রশাসনের এমন কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা বলেন, এই ফ্যাসিবাদী অপশক্তি যাতে দেশের মানুষের জানমালের আর ক্ষতি করতে না পারে, সরকারকে সতর্ক হতে হবে। ফ্যাসিস্ট খুনিদের বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈঠকে নেতারা আরো বলেন, সম্প্রতি জঙ্গিবাদের অভিযোগে এমন কয়েকজন ব্যক্তিত্বকে হেয় করা হয়েছে যারা নিয়মতান্ত্রিক ইসলামী রাজনীতির সাথে জড়িত। উগ্র ও তাকফিরি গোষ্ঠীকে এদেশের আলেম সমাজ বরাবরই প্রত্যাখ্যান করে। ঢালাও অভিযোগের তদন্ত করার পূর্বেই কারো ব্যাপারে এমন গুরুতর অভিযোগ নতুন বাংলাদেশের তৌহিদি জনতা মেনে নেবে না। চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবক্রেসি বলে সালাউদ্দিন আহমেদ। চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবক্রেসি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবক্রেসি।